বাচ্চাও চড়াচ্ছে, দুই এক সময় দেখা যাচ্ছে ধারে বাচ্চা নিয়ে তারা কিন্তু চড়াচ্ছে গাইস। এর ভিতরে চ্যাং বেতলাম আছে ওই জন্য বেশি, কিন্তু এই কলাটা দেখো ভাই, এ তো আকাশ মুখে যাচ্ছে, এ তো আকাশের দিক তাকিয়ে রয়েছে। বেশ অনেক দিন পরে আজকে এরকম সুন্দর একটা আবহাওয়া পাচ্ছি, মানে আজকে অনেক দিন পরে সূর্যের মুখ দেখলাম, অনেক দিন পরে আজকে রোদ্দুর বার হয়েছে। আর নয়তো কন্টিনিউ কিন্তু প্রতিদিন আমাদের এদিকে বৃষ্টি হতো। আর গাইস আমাদের বাড়ির ঠিক সামনে এইখানায় বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পানি হয়ে গেছে। ওই ওই সাইডটা দেখো ভাই, কি যাচ্ছে দেখো, দেখো দাঁড়াও, ওই দেখো জুম করে দেখাচ্ছি দেখো, ওটা মনে হচ্ছে না হাঁস, কিন্তু ওটা হাঁস না, ওটা হচ্ছে ডাক পাখি গাইস। যাই হোক, এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে, আর সেই কারণে এর ভিতরে প্রচুর মাছও কিন্তু হয়েছে। মানে মাছগুলো অন্য কোথা থেকে মনে হয় এসছে, আসার পরে এর ভিতরে কিন্তু বাচ্চাও চড়াচ্ছে, দুই এক সময় দেখা যাচ্ছে ধারে বাচ্চা নিয়ে তারা কিন্তু চড়াচ্ছে গাইস। অন্য সময় যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো, আর নয়তো কোনো একদিন এই যেদিন ছুটি পাবো সেদিন এই খানার ভিতরে এসে মাছ ধরবো, আর সেটা তোমাদেরকে দেখাবো গাইস এই খানার ভিতরে কী কী মাছ পাওয়া যায়। এই খানার পানিগুলো যেহেতু পচে রয়েছে সেই কারণে এর ভিতরে শুধু চ্যাং বেতলা ছাড়া আর কোনো রকম মাছ কিন্তু পাওয়া যাবে না। এই পুকুরের পানিটা যদি পরিষ্কার হতো তাহলে আমাদের পুকুরে, মানে আশপাশের পুকুরে যেসব মাছ চাষ করা হয় সেই সব মাছও কিন্তু এর ভিতরে থাকতো। কারণ যে নদী ফদি, সরি নদী না, যেসব মাঠ ফাটগুলো বুড়ে গেছে সেই সব দিকে যদি কোনো পুকুরগুলো বুড়ে যায় সেখানকার মাছগুলো কিন্তু এখানে এসে তখন থাকতে পারতো। কিন্তু যেহেতু এর পানিগুলো সব পচে গেছে, মানে কীরকম একটা কালার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, সেহেতু এটা খানা এখন কোনো রকম পুকুর না, কারণ খানার পানিগুলো বেশিরভাগ পচা থাকে, আর এর ভিতরে চ্যাং বেতলা মাছ ওই জন্য বেশি। আর এটা নদীর পাশে থাকলে হয়তো নোনা মাছও থাকতো, কিন্তু এটা তো নদী থেকে অনেকটা দূরে, সেই জন্য এখানে শুধু চ্যাং বেতলা মাছই পাওয়া যাবে গাইজ। কোনোদিন ছুটি পেলে আমি ধরবো এর ভিতর থেকে মাছ, সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইজ আরেকটা জিনিস খেয়াল করেছো, অনেকদিন পরে দাড়ি আর গোপটা কেটে সেভ করে কিন্তু হ্যান্ডসাম লাগছে, তাই না? সিস্টেমটা বেশ দারুণ, পেছন দিকে রোদ্দুর সূর্য, আর এই সাইডে দেখো গাইস কত সুন্দর মেঘ হয়েছে, পুরো একদম মেঘের উপরে যে গাছটা না, গাছের উপরে রোদ্দুর পড়ছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। গাইস এক্ষুনি বলছিলাম না যে কত সুন্দর রোদ্দুর, এই সাইডে যে একটুখানি মেঘ হয়েছে তার জন্যই দেখো ভাই রাস্তা পুরো ভিজে যাচ্ছে, টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সাইডে কিন্তু সূর্য রয়েছে, কিন্তু এই সাইডে ভাই একটু মেঘ হয়েছে, আর এই মেঘে উড়ন্ত মেঘে ভাই ছিটি ছিটি বৃষ্টি হচ্ছে, তাতে রাস্তা ভিজে যাচ্ছে। আবার এই সাইডের আকাশটা কিন্তু বেশ সুন্দর ভালোই রয়েছে। হাস্যকর একটা জিনিস দেখো, এই কলাটা কিরমভাবে ঝুলে রয়েছে, গাছটা এরকম রয়েছে আর তার নিচে কলাটা নিচের দিকে ঝুলছে। এই কলাটা কেমনভাবে ঝুলছে, গাছটা যেমন রয়েছে তার নিচের দিকে কলাটা ঝুলছে, কিন্তু এই কলাটা দেখো ভাই, এ তো আকাশ মুখে যাচ্ছে, এ তো আকাশের দিক তাকিয়ে রয়েছে। গাছটা এরমভাবে নিচে গেছে আর কলাটা উপরে গেছে ভাই, মানে সব থেকে বিপরীত, ও ও একটু অন্য কিছু করে দেখাচ্ছে, মানে একটু সবার থেকে আলাদা হয়ে দেখাচ্ছে। বললে বিশ্বাস করবা না ভাই, কতদিন পরে যে আজকের মতো এইরকম একটা আকাশ দেখছি ভাই। এইখানটায় শুধু দেখো এই দৃশ্যটা ভাই, একদম কোনো রকম কথা হবে না ভাই, এই মেঘটা যা লাগছে দেখতে, প্রচুর দিন পরে দেখলাম এরকম মেঘ। গাইজ আমি হচ্ছে আজকে দুপুরের পরে এক জায়গায় গেছিলাম, সেই জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ বানাতে পারিনি, মানে ইচ্ছে তো ছিল সম্পূর্ণ বানাবো। আর আমি বাইরে গেছিলাম গাইজ, বাইকও এখনও বাইরে রাখা রয়েছে, বাইকও এখনও তোলা হয়নি। আর এই জন্য গাইজ ভিডিওটা আজকে সম্পূর্ণটা, মানে যতটা বানানোর ইচ্ছে ছিল ভাই ততটা বানাতে পারিনি। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে বুঝতে পারছি, কিছু করার নেই ভাই, এখন আবার রাতের বেলা কারখানায় যাচ্ছি, মানে খুব ব্যস্ত ছিলাম আজকে, সেই জন্য আজকে ভিডিওটা একটু বেশি ছোট হয়ে গেছে। তো গাইজ নেক্সট ভিডিওটা আশা করছি খুব ভালোই আসবে, কারণ আমার কোনো আর এখন কাজ নেই। বলো কে বলছো বলো? তোমার আম্মু বাড়ি থাকবে হয়তো। না না, বাড়ি গেছে, বাড়ি বাড়ি বাড়ি, দোকানে যায়নি কিন্তু, দোকানে যায়নি কিন্তু, বাড়ি যাও, আমি কারখানায় যাচ্ছি, চলে যাও। তো গাইজ যাই হোক, এবার থেকে হচ্ছে কন্টিনিউ বেশ ভিডিও ভালোই আসবে বলে, আজকে একটু ব্যস্ত মধ্যে ছিলাম এই জন্য হচ্ছে ভিডিওটা শর্ট হয়ে গেছে। যাই হোক গাইজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সাপোর্ট আমার এখন খুবই দরকার। আর গাইজ দেখাবে গাইজ এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই। গাইজ সিঙ্গাড়া তো সবাই খেয়েছো ভাই, কম বেশি সব জায়গায় সিঙ্গাড়া পাওয়া যায়। সন্ধ্যাবেলা কোনো জায়গায় ফাস্টফুডের দোকানেও সিঙ্গাড়া পাওয়া যায়, বা মিষ্টির দোকানেও সিঙ্গাড়া পাওয়া যায়, কিন্তু ভাই তোমরা কখনো এরকম ধরনের মিষ্টি সিঙ্গাড়া খেয়েছো? আমি তাকে কখনো খাইনি ভাই, এটা আমার ইউনিক লাগলো তাই তোমাদেরকে একটু দেখালাম। আমার লাইফে ভাই ফার্স্ট টাইম আমি মিষ্টি সিঙ্গাড়া খাচ্ছি ভাই। এই দেখো ভাই, পুরো একদম দেখতে সিঙ্গাড়ার মতো, সম্পূর্ণটাই সিঙ্গাড়া। আর এই কি, তাই সেটাই হলো, কিন্তু এটা তো দেখতে সিঙ্গাড়ার মতো, সম্পূর্ণটা ভাই আকৃতি দেওয়া হয়েছে সিঙ্গাড়ার মতো। আর এটা খেতে ভাই সম্পূর্ণটাই মিষ্টি খেতে। এটা খেলে ভাই বেশি মিষ্টি না, তবে হচ্ছে একটু নুনতা টাইপের, মানে একটু নুন নুন টাইপের, আবার ভালো লাগছে ভাই খেতে, সম্পূর্ণ মিষ্টিও রয়েছে। ওরা গ্যাস আছে ভাই, ভিডিও বানাতে দিচ্ছে না। যাই হোক, তো গাইস এটাই ছিল গাইস, এটা তোমাদের শুধু একটু দেখালাম, কারণ আমার লাইফে গাইস এটা ফার্স্ট টাইম খেলাম। গাইজ আমি এখান থেকে দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই খানার ভিতরে যে অনেকগুলো মাছ রয়েছে সেইগুলো যদি বড় হয়ে যায়, মানে বড় হয়ে যায় বলতে আমি যদি সময় পাই, সেই সময় আমি ওই খানা থেকে মাছ ধরবো গাইজ, সেটাও ভিডিও করে তোমাদেরকে দেখাবো। কিন্তু সেই মাছগুলোর বিষ মারা যাচ্ছে ভাই, এইগুলো নিয়ে দেখো,
এর ভিতরে পাট বোড়ানো হচ্ছে, বুঝলে তো। পাটগুলো বুড়িয়ে যে পাট হয়ে জানো সেগুলো গাছ এর উপরে দেওয়া রয়েছে, এগুলো সব বোড়ানো হবে। তার পানির কালারটা আরও আস্তে আস্তে দিন দিন সব খারাপ হয়ে যাচ্ছে, মাছগুলো ভাই মরেই যাবে, বুঝলে। এর ভিতর থেকে আর মাছ ধরা যাবে না। তার উপর আরেকটা কথা, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন ওরকম জায়গার দিকে একটা বক বসে বসে ওইখানে বসে বসে মাছ খাচ্ছিল, জানি না কী মাছ খাচ্ছিল, এর ভিতরে কী মাছ রয়েছে আমি আদৌ জানি না। তবে হয়তো চ্যাং বেতলা এইসবই কিছু থাকবে গাছ, যেগুলো আমি তোমাকে বলেছিলাম আগের দিনই, যেদিন এখানে ভিডিওটা বানিয়েছিলাম যে মাছ ধরার কথা, সেটা এখান থেকে 2 দিন মতো আগে। আর আজকে আমি এসে দেখি গাইজ এই অবস্থা, সেই জন্য আর এখানে মাছ ধরা হবে না। যাই হোক, এই ভিডিওটা অনেক ছোটো হয়ে যাচ্ছিলো, সেই জন্য গাইজ এই ক্লিপগুলো একটু অ্যাড করে দিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ একটা আলাদা ব্লগ বানানোর থেকে গাইজ একটা ব্লগের ভিতরে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা এবার সত্যিই শেষ।